হ্যালো এভরিওয়ান, আমি স্মৃতি আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আমরা সকলেই খুব ভালো আছি আর সুস্থ আছি। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার তাতানের গৃহপ্রবেশের ভিডিও। তো আমার ডেলিভারি হওয়ার পর 3 দিন পর আমার ডিসচার্জ হয়। আর এই 3 দিন হলো হচ্ছে 24 তারিখে, 21 তারিখে ডেলিভারি হয়, 24 তারিখে আমার ডিসচার্জ হয়। আর আমার হাজব্যান্ড আমার আমার বেবির গৃহপ্রবেশের জন্য গাড়িটাকে এইভাবে সাজিয়েছে, বেলুন দিয়ে আর টেডি দিয়ে। আর তার সাথে সাথে হচ্ছে পুরো আমাদের একদম রাস্তা থেকে ঘর পর্যন্ত ও পুরো ফুল দিয়ে সাজিয়েছে। আর শুধু আমার হাজব্যান্ড না, তার সাথে আমার বোনও হেল্প করেছে, দুজনে মিলে পুরো কাজটা কমপ্লিট করেছে। আর এই যে বেলুন দিয়ে পুরো গাড়িটাকে সাজানো হয়েছে, এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। চারিদিকে বেলুন আর টেডি দিয়ে সাজানো হয়েছে। বেলুনগুলো অবশ্য পরে সব ফেটে গেছিলো, টেডিগুলোই ছিল। আর আমার ডেলিভারি হয়েছিল হচ্ছে কল্যাণীতে। আর আমার বাড়ি যেহেতু রানাঘাট, তো কল্যাণী থেকে রানাঘাট থেকে কল্যাণী হাইওয়ে হয়ে যেতে হয়েছিল। তো এই গাড়ি সাজিয়ে গুছিয়ে ওরা সবাই চলে গেছিলো আমাকে আনতে, আমাকে আর আমার বেবিকে আনতে। তো আমি যে ডাক্তার দেখাতাম সেই ডাক্তারের ক্লিনিকটা ছিল হচ্ছে কল্যাণীতে। আর উনি সিজারও করানো হচ্ছে কল্যাণীতে সুশ্রুত নার্সিংহোমে। তো সেখানটায় আমাকে ভর্তি হতে হয়েছিল ঠিক ডেলিভারির আগের দিন বিকেলবেলা। তো এই যে সুশ্রুত নার্সিংহোম, আর আমি এখানে 3 তলাতে ছিলাম। আর যেহেতু হচ্ছে সিজারিয়ান হয়েছিল আমার, সেহেতু আমাকে কেবিনে রাখা হয়েছিল। আর আমাকে সব সময় হচ্ছে আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলির সকলেই সকাল বিকাল কেউ না কেউ আমাকে আর আমার বেবিকে দেখতে যেতই। কখনোই এমন হয়নি যে বিকেল হয়ে গেছে কেউ আমাকে দেখতে যায়নি। তো আমার হাজব্যান্ড তো প্রতিদিনই যেত। আমার মা, বোন, আমার শাশুড়ি মা, শ্বশুর, আমার বাবা, আমার মাসিরা, সকলেই হচ্ছে গেছেন আমার বেবিকে দেখতে। তো আর আজকে হচ্ছে আমাদের ডিসচার্জের দিন। তো এই যে সুশ্রুত নার্সিংহোমটা, আর এখান থেকে ফেরার পথেই হচ্ছে আমরা হচ্ছে এই চেম্বার, আমি যেখানে ডাক্তার দেখাতাম সেই চেম্বারে গিয়েছিলাম। তো ওখানে হচ্ছে সকলকে হচ্ছে মিষ্টি খাওয়ানো হয়েছিল। তো ওখানে সকলকে মিষ্টি খাইয়ে, আর আমার যে আফটার ডেলিভারি পর যা যা মেডিসিন দরকার হয় সেই সব মেডিসিনগুলো ডাক্তারের কাছ থেকে নিয়ে তারপরে আমরা বাড়ি এসেছিলাম। আর এই দেখো, বাড়ি ফেরার পথে বেলুনগুলো একটাও আর আস্ত ছিল না, সব ফেটে গিয়েছিল, আর শুধু টেডিগুলোই ছিল। আর এই যে আমরা গাড়ি করে চলে এসেছি। আর এইবার হচ্ছে আমার ছেলে প্রথম তার নিজের বাড়িতে ঢুকবে। আর যেহেতু আমাদের আঁতুড় চলছিল, আঁতুড়ে তো শাঁখা সিঁদুর কিছুই পরতে নেই, তো তার জন্যই আমার হাতে এসব কিছুই ছিল না। আর আমাদের আঁতুড়ের সমস্ত জিনিসপত্র, আমি যা যা পোশাক আশাক পরে থাকবো সব কিছুই ফেলে দিতে হয়, কিছুই ব্যবহার করতে নেই। তার জন্য আমি ভালো কিছুও পরিনি, ওই নার্সিংহোমে যা পরেছিলাম আমি সেটা পরেই চলে এসেছি। আর এই দেখো, ফুল দিয়ে গাঁদা ফুল আর পাতা, আর তার সাথে হচ্ছে গোলাপের পাপড়ি দিয়ে পুরোটাই সাজিয়েছে আমার বোন আর আমার হাজব্যান্ড মিলে। আর সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আর আমার এই যে ছোট্ট বেবি বয়, যার নাম হচ্ছে কি, তাতান, তোমরা সকলেই জানো ওর ডাক নাম হচ্ছে তাতান। ওর হচ্ছে প্রথমবারের মতন ঘরের মধ্যে ঢুকছে। সত্যি কথা বলতে 9 মাস ধরে যাকে গর্ভে ধারণ করেছি, শুধু যার অনুভূতিগুলো ফিল করতে পেরেছি, আর শুধু তার নড়াচড়াগুলো ফিল করতে পেরেছি, তাকে আজ যেই ঘরে ফিল করেছি তাকে আজ সেই ঘরে নিয়ে আসতে খুব খুব ভালো লাগছিল। আমারও খুব আনন্দ লাগছিল, মনের মধ্যে আলাদা রকম একটা শান্তি পাচ্ছিলাম, যেই শান্তিটা আমি বিগত 10 বছর ধরে খুঁজে পাইনি। যেই শান্তিটা আমাকে আমার গোপাল দিয়েছে। তো এত আনন্দ হচ্ছিল যে কি বলবো, সত্যিই খুব আনন্দ হচ্ছিল। আর এই যে দেখো, আমার তাতান এখন শুয়ে রয়েছে।
আর এই যে সেটটা দেখতে পাচ্ছ, মানে সেলফটা বলবো, এটা আমি তাতানকে গিফট করেছি। তাতান যখন মানে তাতানের গৃহপ্রবেশের পরপরই আমি এটা ওর জন্য নিয়ে আসি, যে ওর জামা কাপড় সমস্ত কিছু আমি এতে গুছিয়ে রাখবো। তো আর একটা র্যাকার অর্ডার দিয়েছিলাম, যেটা ফ্লিপকার্ট থেকে, আর যেটা চলে এসেছিলো আসার পরই। আর এটা অর্ডার দিয়েছিলাম এর জন্য যে টুকটাক জিনিসগুলো এখানে রাখবো, যেমন তাঁতের জামা রয়েছে এতে টুকটাক, আর তারপর রয়েছে কিছু ক্যাথা যেগুলো সবসময় লাগে হাতের কাছে, এটাতেও রয়েছে ক্যাথা। আর এটাতে রয়েছে আমার নাইটি, যেটা আমি হাত বাড়ালেই পেয়ে যাব। আর এটাতে রয়েছে তাতানের খেলনা, আর এটাতে রয়েছে তাতানের প্যাম্পার্স, আর আমার কোমরের বেল্ট, যেটা আমাকে সবসময় পরতে হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। আর আমার তাতানের কিছু পিকচার তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমি তুলেছিলাম তাতান যখন এই 4 দিন কি 5 দিনের ছিল সেই সময়। তো আমার বেবিকে দেখো কেমন লাগছে। তো এইগুলো ম্যাক্সিমামই হচ্ছে ও যখন হচ্ছে 4 দিন বা 5 দিনের ছিল, কোনোটা 7 দিনের ছিল সেই সময় তোলা। আর আমার সাথেও কিছু পিক আছে, ওর বাবার সাথে কিছু পিক আছে, ওর ঠাম্মির সাথে কিছু ছবি আছে, আর ওর ঠাকুরদাদের সাথে ছবি আছে, ওর দিদার সাথে ছবি, এটা ওটার মাসির সাথে তোলা ছবি, আর এটা হচ্ছে দুষ্টু দিদির সাথে তোলা ছবি।